কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের অনেক মূল্যবান সময় কাটিয়েছেন তার স্মৃতিধন্য শিলাইদহের কুঠিবাড়িতে। এখানে বসেই গীতাঞ্জলি অনুবাদ করে পেয়েছেন বিশ্বকবির খ্যাতি। তিনি রচনা করেছেন নৌকাডুবি সহ কালজয়ী সব কাব্যগ্রন্থ, ডাকপিয়ন সহ ছোট গল্প, নাটক ও উপন্যাস। ৮ মে জাতীয়ভাবে কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন হবে কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে। তাই তো শেষ মুহূর্তের প্রস্তুতিতে যেন দম ফেলার ফুরসত নেই। পরিপাটি করে সাজানো হচ্ছে বাড়ির আঙিনা থেকে শুরু করে প্রতিটি প্রান্তর। রঙের আঁচড়ে অপরূপ হয়ে উঠছে কুঠিবাড়ি। ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কবির ব্যবহৃত আসবাবপত্র থেকে শুরু করে সব স্মৃতিচিহ্ন। আঙিনায় বাঁশ, কাঠ, ত্রিপল দিয়ে চলছে মঞ্চ ও দর্শনার্থীদের বসার স্থান, জানালেন কুঠিবাড়ির কর্মরতরা। আমার নিজের কাছে ব্যক্তিগত হিসাবে আমার কাছে খুবই ভালো লাগে। এটি খুবই ভালো স্পেস, যেহেতু এটা পার্ক না, এটা হিস্টোরিক্যাল প্লেস। এখান থেকে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, কলেজ, স্কুল, আরো সব যারা রবীন্দ্র গবেষণা করে তারাও এখান থেকে যাচ্ছে, এখানে পরিদর্শন করতে আসে, তারা এগুলো দেখে, তারা মুগ্ধ হয় দেখে। শুধু জন্মোৎসব অনুষ্ঠান উপলক্ষেই নয়, সবসময় দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন কবির স্মৃতিধন্যকে জানতে, বুঝতে, হৃদয় দিয়ে অনুভব করতে, জানালেন আগত ভক্ত ও দর্শনার্থীরা। তার বিখ্যাত একটা কবিতা সোনাতরী তিনি এখানে থাকা অবস্থাতেই লিখেছেন। কুঠিবাড়ির ভেতরে যাওয়া হয় তাহলে মানে ওই প্রেজেন্সটা একটু বোঝা যায়, ভালো লাগে। ফরিদপুর থেকে এসেছি, ফরিদপুর ভাঙা উপজেলা থেকে। বর্তমানে এখানে সংস্কার কাজ চলতেছে, এই কারণে প্রধান মিউজিয়ামটাই বন্ধ। বইয়ে এদের কথা অনেক শুনেছি। এই রবীন্দ্রনাথ ঠাকুরের এইখানে আসলে মনে হয় মনের অনুচ্ছেদ জেগে ওঠে, মনের ভেতরে কেমন যেন পড়ে, মানে ওনার কথা মনে পড়ে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে থেকে অনেক গর্ববোধ করি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে 3 দিনব্যাপী অনুষ্ঠানে থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। আয়োজন সফল করতে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানালেন কুঠিবাড়ির কাস্টোডিয়ান মোহাম্মদ আল আমিন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন বিভিন্ন জায়গায় শুধু রঙের কাজ চলছে, আর স্টেজটা আমরা আশা করি আগামী 1 থেকে 2 দিনের ভিতরে আমরা সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলতে পারবো। সেকি ঝড়ের বিষয়টি আমরা বিবেচনা করেই এখানে একটি ওয়াটার প্রুফ প্যান্ডেল আমরা তৈরি করছি, যাতে দর্শনার্থীরা এসে কোনো প্রকার বিড়ম্বনায় না পড়েন। বাংলা ভাষা ও বাঙালি জাতিসত্তাকে বিশ্ব দরবারে নতুন করে যিনি পরিচয় করিয়েছেন তিনিই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার বিস্তৃত জ্ঞান ভাণ্ডার নতুন প্রজন্ম সহ সবার মাঝে বিস্তর লাভ করুক, এমন প্রত্যাশা হোক কবির জন্মদিনে। নুর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।